আলকালু সাথীদের আজকের এই এপিসোডে আলোচনা করব যে মধ্যে আওয়াজ অর্থাৎ ওয়াকফের সময় যে আমরা ওয়াকফ করি, মধ্যে ওয়াকফ করি সেটাকে মধ্যে আওয়াজ বলে। তো মধ্যে আওয়াজের ওই আওয়াজ মধ্যে আওয়াজের ক্লাসটা এখন আমরা করব। গত ক্লাসে আমরা করেছি যে ওয়াকফু বিস সাকিন। তো ওখানে আমরা জানবো আরেকটি ওয়াকফের নিয়ম, যেটার নাম হচ্ছে মধ্যে আওয়াজ। মধ্যে আওয়াজ। তো চলো ভিডিওটা দেখি কিভাবে হয়। মধ্যে দেখো কিভাবে, এখানে আশা করি দেখতে পাচ্ছ মধ্যে এ ওয়াজ। মধ্যে এ ওয়াজ, মধ্যে আওয়াজটা কি? মধ্যে আওয়াজটা হচ্ছে, যদি ধরো এক মিনিট, মধ্যে আওয়াজটা হচ্ছে যে যখন কোন জবরের উপর দুই জবর রয়েছে ওয়াকফের সময়, ওয়াকফের সময় যখন কোনো দুই জবর রয়েছে তখন তুমি সেই জায়গায় ওয়াকফ করবে, সেই জায়গায় ওয়াকফ করবে। তখন এই ওয়াকফের স্থলে যখন দুই জবরকে একটা বিলুপ্ত করে এখানে মদ আদায় করবে, সেটার নাম হচ্ছে মধ্যে এওয়াজ। যেমন কি উদাহরণ দিতে পারি, আচ্ছা একটা বাক্য হলে কি, আচ্ছা আরবিতে আনতে হবে। একটা উদাহরণ দেই মধ্যে আওয়াজের, এটা তোমরা কোরআন শরীফের ট্রাই করতে হবে, না হলে পারবে না। আচ্ছা, ইন্নাস সাদাকাতা, ইন্নাস ইন্নাস সাদাকাতা, ইন্নাস সাদাকাতা, ইন্নাস সাদাকাতান, এখানে দিয়ে দিই ইন্নাস সাদাকাতান, দুই জবর দিলাম, ইন্নাস সাদাকাতান। এখানে দেখতে পাচ্ছ আশা করি, যে দেখো এক মিনিট, একটা একটু বড় করে যাচ্ছে দেখার সুবিধার্থে এই কালারটা চেঞ্জ করে অন্যটা নিয়ে আসি। হ্যাঁ, এই রেড কালারটা দেখো, খেয়াল করো, ইন্না সাদাকাতান। এই যে লাস্টে এখানে ধরো তুমি থামবে, তোমার শ্বাস গিয়ে চলে গিয়েছে, এখন তুমি কি করবে, এখানে ওয়াকফ করবে। যদি এখানে ওয়াকফ করো তাহলে একটা জিনিস খেয়াল করবে, যদি দুই জবর থাকে, যদি দুই জবর থাকে তাহলে একটা জবরকে উঠিয়ে সেখানে মধ্যে আসলি আদায় করতে হবে, সেখানে মধ্যে আসলি আদায় করতে হবে। যেমন কিভাবে, এখানে আসছে না কাতান, কাফ জবর কা, তা, আলিফ জবর তান, কাতান। তো তুমি ওয়াকফের সময় এখানে যদি ওয়াকফ করো তাহলে ওয়াকফের সময় কি করবে, যে একটা জবর দিবে সাথে আলিফ দিবে, ইন্নাস সাদাকাতা। তো ওয়াকফের সময় এখানে মদ আদায় করবে। তো কি হলো, আলিফ খালি ডাইনে জবর, আলিফ খালি ডাইনে জবর। এটা তুমি পূর্ববর্তী ক্লাসে দেখাচ্ছো, বলেছি যে এটা মদের হরফ, মধ্যে আসলি হরফ, মধ্যে আসলি বলো আর মধ্যে তবই বলো আর মধ্যে কসর বলো, সেম, তিনটার অর্থ মানে মিনিং সেম। তো এখানে কিভাবে পড়বে, যে মদ আদায় করে পড়বে, ইন্নাস সাদাকাতান হতে ছিল, কিন্তু বলবে কি ইন্নাস সাদাকাতা, ইন্নাস সাদাকাতা। এইভাবে এটাই হচ্ছে মধ্যে আওয়াজ, এটাই হচ্ছে মধ্যে আওয়াজ। আচ্ছা, ইন্নাল্লাহ কানাল্লাহ। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, কোরআন শরীফে আছে কানাল্লাহু আলিম, আলাম, আলিমান, কানাল্লাহু আলিমান, হাক কাফ জের কি ইয়া সাকিনা, হাকিমান। দেখো, কানাল্লাহু আলিমান হাকিমান। এখন ধরো তুমি এই আলিমানে এসে থামবে, উপরে ধরো লম্বা আয়াত পড়ছো, তোমার শ্বাস চলে গিয়েছে, মানে আর শ্বাস দিয়ে পারতেছো না, তখন কি হবে, আলিম শব্দটা থামবে। তখন কিভাবে থামবে, ওয়াকফ বিস সাকিন হলে এখানে হবে না। যদি ওয়াকফ বিস সাকিন মানে শেষক করে সাকিন দিয়ে পড়ো, তাহলে এটা সঠিক ওয়াকফ হবে না। কি করতে হবে, যেহেতু দুই জবর রয়েছে তাহলে এক জবরকে আমরা ফেলে দিব, এক জবরকে আমরা গণনা করবো না। ধরো আলিমানে থামবে, এসে কি কোথায় থামবে, আলিমান, তাহলে এখানে এক জবরকে ফেলে দিবে, আইন জবর লাম জের লিম আলি মিম জবর মা, মিম আলিফ জুমা। তাহলে এখানে কি দিলাম আমি, এক জবর, দেখো এক জবর কেটে দিয়েছি, এক জবর কেটে দিয়েছি। তো এক জবর কেটে দিলে কি হয়, আলিফ খালি তার ডানে জবর, আলিফ খালি তার ডানে জবর। তো যেহেতু আলিফ খালি ডানে জবর, তখন কিভাবে পড়তে হবে, যে
এটাকে মধ্যে আসলির মতো আলিফ খাই ডানে জবর মধ্যে আসলির মতো পড়তে হবে। এখানে মধ্যে, এই জন্য এটাকে মধ্যে আওয়াজ বলে। মধ্যে আওয়াজ কখন হয়? মধ্যে আওয়াজ শুধু যখন দুই জবর থাকবে তখন হবে, যখন দুই জবর থাকবে তখন হবে। এটার নিয়ম কি? যখন দুই জবর থাকবে এক জবরকে ফেলে দিয়ে অপর জবর দিয়ে পড়তে হবে মদ আদায় করে। আর অপর জবর ফেলে দিলে তানবিন যদি থাকে, হরফের উপর যদি তানবিন থাকে তাহলে একটা ফেলে দিলে অটোমেটিকলি এটা মধ্যে আসলে হয়ে যাবে। তখন তোমরা এটাকে কিভাবে পড়বে? মদ করে পড়বে, মধ্যে আসলি মতো পড়বে, তখন হবে এটা মধ্যে আওয়াজ। তখন যদি মধ্যে আওয়াজের জায়গায় এসে যদি ওয়াকফ সাকিন করে ফেলো, যেমন ইন কানাল্লাহু আলিম, তাহলে হবে না। কেন হবে না? কারণ এখানে দুই জবর রয়েছে। যেহেতু দুই জবর রয়েছে, এখানে থামতে হলে ওয়াকফ সাকিন করলে হবে না, ওয়াকফে বির ওয়াকফে বিস ওয়াকফে মধ্যে আওয়াজ আদায় করতে হবে। ওয়াকফের মধ্যে আওয়াজ আদায় করতে হবে। মধ্যে আওয়াজের সূত্রই হচ্ছে দুই জবর থাকা। আর দুই জবর থাকলে একটাকে ফেলে দিয়ে অপরটিকে কাজে লাগানো। তো ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস এপিসোড কি মধ্যে আওয়াজ। তো দুইটা গেল, একটা গেল ওয়াকফ বিস সাকিন, আর এখন গেল কি যে মধ্যে আওয়াজ মানে ওয়াকফ করার নিয়ম যে রয়েছে, ওয়াকফ করার নিয়মের দুইটা গেল। আরো দুইটা রয়েছে, ওয়াকফে বির রুম, ওয়াকফে বিল ইসমাম। এটা পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।